5 আগস্টের আগে বা পরে আওয়ামী লীগের যে দুঃশাসন, এই শাসনের বিপরীতে কিন্তু প্রত্যেক মানুষের প্রত্যাশা ছিল বিএনপির প্রতি। কিন্তু 5 আগস্টের পর বিএনপি দেশে যেভাবে কার্যক্রমগুলো করেছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, সন্ত্রাসী সব কার্যক্রম কিন্তু বিএনপি জড়িয়ে পড়েছে। কেন পড়েছে? কারণ হলো যে তাদের যে প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ সেটা দেশে নাই, একচাটিয়া মাঠ পেয়েছে, যার জন্যে তারা এইসব কাজে লিপ্ত হয়েছে। পুলিশ প্রশাসন সব কিছু নীরব ছিল, যার জন্যে তারা আরও বেশিভাবে এই কাজে জড়িয়ে গেছে। এর জন্যে কিন্তু বিএনপি দেখেন কী করেছে, বিএনপি যে মানুষের যে প্রত্যাশা, এই প্রত্যাশাটা কিন্তু তারা পূরণ করতে পারে না, বা মানুষের মন্তরে আগে যেভাবে ছিল বা যেভাবে চাওয়া ছিল, এই চাওয়াটা কিন্তু সেখান থেকে অনেক দূরে ছিটকে গেছে। তো এই দিক থেকে একটা মানুষের অন্য একটা দলের প্রতি প্রত্যাশা বেড়ে গেছে। অবভিয়াসলি যেহেতু আওয়ামী লীগ নাই, তাহলে জামাতের প্রতি মানুষের এই ভালোবাসাটা বেড়ে গেছে বিএনপির এসব কার্যক্রমে। তারপর দেখুন, নির্বাচনে যে ইশতেহার ঘোষণা হলো, এই ঘোষণার পর থেকেই বিএনপির যেসব কার্যক্রম চালাইতেছে, দেন জামাতের যে মহিলা কর্মীরা বিভিন্ন জায়গায় ভোট চাইতে যাইতেছে, সেখানে তারা এই মহিলা কর্মীগুলো হেনস্থার শিকার হচ্ছে। মহিলা মানুষদের কেন তারা এরকম হেনস্থা করবে? এই যে সম্প্রতি আমির হামজার মাকেও দেখা যায় যে হেনস্থা করছে, বিভিন্ন মহিলাদের যে কানের দুল ছিঁড়ে নিছে ভোট চাইতে গেছে দেখে। এরকমভাবে তারা যে কার্যক্রমগুলো করতেছে মহিলাদের মানুষের প্রতি কিন্তু একটা পুরুষ মানুষের আলাদা সিম্প্যাথি থাকে কারণ মা বোন প্রত্যেকেরই আছে। এই কাজগুলো দেখে কিন্তু মানুষ আস্তে আস্তে বিএনপির প্রতি বিমুখ হয়ে গেছে, এবং বিএনপির যে কার্যক্রম তাদের প্রতি ভালোবাসা উঠে গেছে। তার দিক থেকে বিপরীত কোন দল যেটা ধরেন জামাত আছে, জামাতের প্রতি মানুষের সমর্থনটা বেড়ে গেছে, ভালোবাসা বেড়ে গেছে, কারণ জামাতে এইসব কোনো কাজেই তারা জড়িত নাই। চাঁদাবাজি থেকে টেন্ডারবাজি বা মহিলা মানুষদের হেনস্থা, এইসব কাজে জড়িত নাই, যার জন্যই কিন্তু মানুষ এখন এই আওয়ামী লীগ এবং বিএনপির বিপরীত একটা দল চাচ্ছে। এই দলটাই হচ্ছে জামাত। তো এই জন্যই আজকে হিডিং দেওয়া হয়েছে যে যেভাবে জামাতকে ক্ষমতায় আনছে বিএনপি, কারণ কীভাবে আনছে, তাদের কার্যকলাপ তো ভালো না। তাদের যে সব কার্যকলাপ, এই কার্যকলাপের মাধ্যমেই তারা জামাতকে ক্ষমতায় আনছে। বিএনপির প্রত্যেকটা নেতা দেখুন, এমন নেতা আছে যারা ওই আওয়ামী লীগ 17 বছরে যত টাকা ইনকাম করতে পারে না, তারা এই 1.5 বছরেই তার চেয়ে বেশি টাকা ইনকাম করে ফেলছে। এরকম যে কার্যক্রম বিএনপি, তার সম্প্রতি আরেকটা ঘটনা দেখেন, বিএনপি কী করেছে, চেয়ারকে একটা ছোট্ট তুচ্ছ বিষয়, চেয়ারকে বসাকে কেন্দ্র করে নিয়ে জামাতের এক কর্মীকে হত্যা করে ফেলাইছে, মাইরে ফেলাইছে পিঠে প্রকাশ্যে। তো এই যে কার্যকলাপ, তাদের নির্বাচনে যাওয়ার আগেই যেসব কার্যকলাপ মানুষ বুঝে গেছে, যার জন্যে তারা যে আওয়ামী লীগকে যেভাবে প্রত্যাখ্যান করতেছে, বিএনপিকেও সেভাবে প্রত্যাখ্যান করতেছে। তো যদি বিএনপি এখনও সময় আছে, যেহেতু আজকে আরও 10-11 দিন সময় আছে, এর মধ্যে যদি না শুধরায়, তাহলে কিন্তু বিএনপির কপালে শনি আছে অবশ্যই।